বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী দুইটা ক্লাবকে দেখা যাবে পরের মৌসুম থেকে, কারণ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দুটোই নির্ধারণ হয়ে গেছে। ফকিরেরপুল ইয়াং মেন্স ক্লাব তারা হয়েছে চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়েছে ঢাকা ওয়ান্ডারার্স। লিগের শেষ দিনে গিয়ে ডিসাইড হয়েছে লিগ। এই দুটো দল যখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে পরের মৌসুম থেকে ফিরছে, সেটা একটা ইতিহাস ঐতিহ্যের একটা ব্যাপার বোধহয় কাজ করবে আলাদা করে। নিশ্চিতভাবে এই দুইটা দলের ফেরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ইতিহাস ঐতিহ্যের কথা যদি আপনি চিন্তা করেন, সেটাকে কিছুটা হলেও বাড়িয়ে দেবে। হ্যাঁ, বিপিএল ফুটবল গেল কয়েক বছর ধরেই আমরা দেখছি একচেটিয়া দাপট বসুন্ধরা কিংসের। তারপরও বড় নাম যখন থাকে, সেটা আপনি হয়তো নামে ভরে বা শক্তিমত্তার বিবেচনায় বলছেন না, তবে ইতিহাস ঐতিহ্যেরও তো একটা বড় রোল প্লে থাকে। সেই জায়গায় ওয়ান্ডারার্স বা ফকিরপুলের আশাটা বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যকে খানিকটা হলেও আসলে রং চড়াবে। স্পেশালি ওয়ান্ডারার্স ক্লাব, যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসময় খেলেছেন, মানে ওই ক্লাব আবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিরেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ আমি জানি না পাওয়া উচিত, কিন্তু দেখা যাচ্ছে তারা সেই ক্লাবের কর্তারাই বলছেন যে তাদের এখন পরের মৌসুমে দল গড়তে হলে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে, তাদের ওই টাকার প্রয়োজন। কারণ একটা দল যদি আপনি দলের বেতনাদি বাদ দেন, আপনার শুধুমাত্র পুরা টিমকে এক জায়গায় রেখে পুরো বছর চালাতেই তো আপনার কোটিখানেক টাকা খরচ হয়ে যায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে শনিবার এবং শুক্রবার ম্যাচ রয়েছে। ঠাসা বসুন্ধরা কিংস খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে শনিবারে। তবে তার আগে শুক্রবারের ফিক্সারটা যদি আমরা দেখে নেই, সেখানে সব মিলিয়ে যা অবস্থা, তাতে প্রথম ম্যাচটা রহমতগঞ্জ এবং ফোর্টিজ এফসির বেলা 3:45-এ শেখ রাসেল কেসি এবং আবাহনী লিমিটেডের এই ম্যাচটা দেখা যাবে টি স্পোর্টস নেটওয়ার্কে, যেটা একই সময় শুরু হচ্ছে গোপালগঞ্জের মাঠে। এবং শনিবারে ম্যাচ রয়েছে সব মিলিয়ে 3টা, যার ভেতরে শেষ ম্যাচটা অর্থাৎ বসুন্ধরা কিংস এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচটা 5:45 এবং সে কারণে ব্যাপারটায় একটা আলাদা ব্যাপার আছে যে ফ্লাড লাইটের নিচে খেলা হচ্ছে। ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম বা রেলিগেশন জোনের ম্যাচ, মোহামেডান পুলিশ এফসি ময়মনসিংহে। এই সপ্তাহের যে ম্যাচগুলো রয়েছে, কয়েকটা ব্যাপার দেখা দরকার। শেখ রাসেলের জন্য কঠিন পরীক্ষা, তারা রেলিগেশন জোনের ওদিকটায় ঘোরাফেরা করছে, ব্যাপারটা বড্ড বেমানান তাদের জন্য। শেখ জামাল ধানমন্ডি ক্লাব যাচ্ছে তাই পারফরমেন্স, এবার তাদের খেলতে হবে বসুন্ধরা কিংসের এগেনস্টে। মানে এই দলগুলোর জন্য আসলে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে এই সপ্তাহে। নিশ্চিতভাবে আমরা পয়েন্ট টেবিলের দিকে যদি তাকাই, পিঠাপিঠি অবস্থানে অনেকগুলো দল আছে। 3টা পয়েন্ট মানে একটা জয় আপনাকে পয়েন্ট টেবিল হয়তো অনেকখানি উপরে এনে দিবে। আবাহনীর সাথে শেখ রাসেলের কাজটা নিশ্চিতভাবে সহজ হবে না। আবাহনী শেষ ম্যাচটাতে শেখ জামালের সাথে জিতেছে, কীভাবে জিতেছে সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। এক গোলে পিছিয়ে পড়ে তারা কিন্তু 2টা গোল দিয়ে কামব্যাক করেছে। আবাহনী ফর্মে আছে এবং আবাহনী মোহামেডানের সাথে একটা টক্কর কিন্তু চলছে রানার্স আপ হওয়ার জন্য। আবাহনী নিশ্চিতভাবেই পুরো 3টা পয়েন্ট চাইবে এবং শেখ রাসেলকে ওই রেলিগেশন জোন থেকে বেরিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে হলে এই ম্যাচে অন্তত একটা পয়েন্ট দরকার। অন্যদিকে শেখ জামালের কথা যদি বলেন, ব্যাক টু ব্যাক 2টা আসলে কঠিন ম্যাচ তাদের। আবাহনীর পর বসুন্ধরা কিংস, দলে যে পরিমাণ ইনজুরির সমস্যা আছে এবং নামকরা তারকাদের অনেকেই আসলে ইনজুর্ড, তাদেরকে ছাড়া বসুন্ধরা কিংসের মাঠে গিয়ে নিশ্চিতভাবে কাজটা অনেক বেশি কঠিন। তবে হ্যাঁ, দর্শকদের জন্য একটা আলাদা উত্তেজনা কাজ করতে পারে, কারণ আমরা বারেবারই আসলে বলছিলাম যে বিপিএল ফুটবলটা এই গরমের মধ্যে যেই সময় খেলা হচ্ছে, সেটার একটা ব্যতিক্রম আমরা দেখতে যাচ্ছি। বিকালে খেলা যেহেতু বা সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোতে ঘরের মাঠে যেহেতু খেলা, বসুন্ধরা কিংস তাই ম্যাচের টাইমিংটা নিজেদের সময় মতো করতে পেরেছে। এই সেকেন্ড ফেজে, লিগের সেকেন্ড ফেজে এসে বসুন্ধরা কিংস খুব একটা ঘরের মাঠে খেলার সুযোগ পায় নাই, কারণ তাদের হোম ম্যাচগুলো ফার্স্ট লেগে বেশি ছিল। পরের দিকে ফিক্সারগুলো অবশ্য এরকম। তার আগে দেখা যাক যে বসুন্ধরা কিংস এবং মোহামেডানের যে লড়াইটা চলছে প্রিমিয়ার লিগের টাইটেল রেসে, সেটা এই সপ্তাহে নতুন কোনো পরিবর্তন দেয় কিনা, নতুন কোনো বাঁক নেয় কিনা, আপনার কাছে জানতে চাই আপনার প্রেডিকশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.